আলোচনা করছিলাম যে যতক্ষণ পর্যন্ত বাজেটে বরাদ্দ না রাখা হবে, বাজেটে বরাদ্দ রাখার ঘোষণা যতক্ষণে আমরা না পাবো এবং সেই ঘোষণা অনুযায়ী পে স্কেলের বরাদ্দ অনুযায়ী যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে এই সংশয় থাকবেই। এরই মধ্যে আমাদেরকে আমাদের দাবির কথাগুলি তুলে ধরতে হবে। বিশেষ করে আপনারা সবাই জানেন যে আগামী 7 তারিখে বাজেট অধিবেশন শুরু হবে এবং 11ই জুন বাজেট ঘোষণা হবে। আমরা কি শিওর যে সেই বাজেটে আমাদের পে স্কেলের জন্য বরাদ্দ আসবে? এরকম কোনো নিশ্চয়তা কি আমরা পেয়েছি? তাহলে সেখানে আপনার মনে এই সংশয়টা কি থাকবে না? আপনার মনে সংশয় যতই থাক, আপনি কি পে স্কেলের জন্য দাবি করবেন না? আরে কর্মচারী এই পে স্কেলের সুবিধা ভোগ করবেন, কিন্তু আপনারা কেন সবাই এই শেষ সময় এসে পে স্কেল নিয়ে কথা বলছেন না? কেন আপনারা এই শেষ সময় এসে পে স্কেলের দাবিটার ব্যাপারে জোরদার করছেন না? আপনারা সবাই একটু বলুন তো। পে স্কেল আপনার জন্য না? এই যে আমি এখন কথা বলছি, আপনাদের কথা বলছি না? আপনারা সবাই মিলে এই দাবিটাকে যদি একটা মজবুত ভাবে একটা দাবি আপনারা উপস্থাপন করতে পারেন। আরে ভাই, আপনারা জানেন না যে আজকাল সবকিছু হচ্ছে এই ফেসবুকের মাধ্যমে? আপনারা কি বুঝতে পারতেছেন না আজকাল সবকিছু এই ফেসবুকের মাধ্যমে হচ্ছে? তাহলে আপনারা কেন নিজেদের দাবির কথাটা ভাইরাল করতে পারতেছেন না? ফেসবুকে দেখুনই কোনো একটা বিষয় ভাইরাল হয়, সেই বিষয়টা নিয়ে প্রশাসনের টনক নড়ে যায়, সেই বিষয়টা নিয়ে সরকার চিন্তা করে ভাবে। অথচ আমরা 22 লক্ষ সরকারি কর্মচারী এই পে স্কেলের প্রত্যাশী, কিন্তু আমরা কয়জনে এই দাবির ব্যাপারে আমরা মতামত তুলে ধরি বলেন? কয়জনে আমরা এই দাবির কথাগুলি বলি? আমাদের দাবি একটা দাবির কথাও কি ভাইরাল হয় বলেন তো? আমাদের একটা দাবির কথাও ভাইরাল হয় না, কিন্তু কত আজে বাজে খবর, কত আজে বাজে নিউজ আপনারা শেয়ার করেন, কমেন্টস করেন, তাতে দোষ নেই। আমরা লাইক কমেন্ট শেয়ার করতে বললেই আমরা ভিউ ব্যবসায়ী হয়ে যাই। আরে ভাই, আপনাদের এই যে ন্যূনতম কমন সেন্স, এই যে এইটার কারণে আপনারা নিজেরাই নিজের পায়ে কুড়োল মারতেছেন। আপনারা নিজেরাই নিজের পায়ে কুড়োল মারতেছেন। মালিক ভাই দিয়েছে ঢাক, ঘরে থাকার সময় নাই, এমডি আবু জাফর ভাই লিখেছে। আমরা চাই আপনারা আর একটা জিনিস বলি, এই যে অনলাইনে অনেক জরিপ হয়, আপনারা দেখেন না যে অনলাইনে জরিপগুলি হয়, যে কোনো একটা বিষয়ে মতামত চাওয়া হয় অনলাইনে? এটা কখনো দেখেন নাই? তো আমরা যদি 22 লক্ষ কর্মচারীদের মধ্যে বেশিরভাগ কর্মচারী যদি আমরা একটা জরিপ করতে পারি যে না, আমরা এই বাজেটে বরাদ্দ চাই এবং 100% বেসিক আমরা বাস্তবায়ন চাই, এই জরিপটা যদি আমাদের দেখা গেছে 1 লক্ষ কর্মচারী যদি এই জরিপে অংশ নেয়, 1 লক্ষ কর্মচারী যদি সবাই তার মতামত তুলে ধরে, তাহলে সরকারের কাছে সেটা গুরুত্বের বিষয় হবে না? সরকার কি সেটাকে মূল্যায়ন করবে না? না মূল্যায়ন করে কোনো উপায় আছে? আপনারা সেই জিনিসটা বুঝেন না। আমরা যদি বলি জনমত তৈরি করুন, মতামত দিন, তখন আপনারা আমাদেরকে বলেন ভিউ ব্যবসায়ী। তাহলে আপনাদের জন্য কথা বলাটাই তো আমাদের অপরাধ। আমরা যদি ভিউ ব্যবসায়ী হই, তাহলে আপনাদের জন্য তো কথা বলাটাই আমাদের বৃথা, বলাই উচিত না? উচিত? আপনারা বলেন। আপনারা নিজের দাবির কথা নিজে প্রচার করেন না, লাইভে এসে আপনাদের দাবির কথা বলি, আপনারা সেই দাবির কথাগুলি তুলে ধরেন না। ওরে ভাই, আজকে এই যে 11ই জুন বাজেট ঘোষণা হবে, সেই বাজেটে যদি আমাদের জন্য বরাদ্দ না থাকে তখন কি করবেন আপনারা? তখন কি করবেন? রাজপথে সব উল্টেই ফেলাবেন? হ্যাঁ বলেন তো আপনারা। যদি কোনো কারণে বাজেটে বরাদ্দ না আসে তখন আপনারা কি করবেন? আমরা সবাই ভাবছি যে সবকিছু হয়ে গেছে, এটা ভেবে বসে থাকলে এটা আমাদের বড় ভুল হবে। সবাই মিলে জোর দাবি করতে হবে। আমরা কি কখনো আপনাদেরকে বলেছি যে পে স্কেল হয়ে গেছে? আমরা কি আপনাদেরকে কখনো বলেছি যে বাজেটে বরাদ্দ রেখে দিয়েছে? আমরা সবসময় বলি পে স্কেল হবে, আমরা আশাবাদী, বাজেটে বরাদ্দ আসবে, আমরা আশাবাদী, কিন্তু আসবে যে তার নিশ্চয়তা নাই। কেন নিশ্চয়তা নাই? আমরা বেশিরভাগ কর্মচারীরাই হচ্ছে এখন বাটপার সিটার। আমরা বেশিরভাগ কর্মচারীরাই কিন্তু এখন বাটপার সিটার। নিজের দাবির কথা আমরা নিজেরা তুলে ধরতে পারি না। আপনি যখন একটা যুদ্ধের ময়দানে থাকবেন, সেই যুদ্ধের ময়দানে আপনি শুরু থেকেই আছেন, শেষ সময় আপনি মাঠ থেকে পলায়ন করলেন, তাহলে কি আপনি যুদ্ধে জয়লাভ করতে